ষষ্ঠী পূজার মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা শুরু হয়েছে। মন্দিরে আর মণ্ডপে ভক্ত অনুরাগীদের পদচারণায় মুখর। পুরোহিতের মন্ত্র পাঠের মধ্য দিয়ে দেবী বন্দনায় শুরু হয় শারদীয় উৎসবের। এবার দেবী দুর্গা আসছেন গজে হাতি করে, বিদায় নেবেন দোলায় পালকিতে। প্রতিনিধিদের সহায়তায় মাসুম আলিসার রিপোর্ট। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। গাজীপুরে সকালে দেবীবোধন ও অধিবাসের মধ্য দিয়ে ষষ্ঠী পূজার মূল আনুষ্ঠানিকতা শুরু হয়। জেলায় এবার 460টি পূজা মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। পূজা সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য যাবতীয় নিরাপত্তা সহ সকল ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। আজকে থেকে পূজা আরম্ভ হইল। এই দিনটার জন্য আমরা প্রতিটা বছর অপেক্ষা করি, কবে এই দিন আসবে। সবারই ভালো রাখে, দেশবাসী ভালো রাখে, মঙ্গল করে এই কামনা প্রার্থনা জানাই। সকলের কাছে অনুরোধ, শৃঙ্খলাভাবে যেন পূজা সুসম্পন্ন হয়। রাজশাহীতে সকালে দুর্গা দেবীর ষষ্ঠাদি কল্পরম্ভ এবং ষষ্ঠী বিহিত পূজা শুরু হয়। সায়ংকালে হবে দুর্গা দেবীর আমন্ত্রণ ও অধিবাস। এবছর রাজশাহী জেলায় 470টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনী পূজায় 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে। সিলেটে শুরু হয়েছে শারদীয় দুর্গাপূজা। এবার সিলেট জেলা ও নগর মিলে 618টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। সকাল থেকে ফরিদপুরের মন্দিরে মন্দিরে পুরোহিতের মন্ত্র উচ্চারণ, ঢাকের শব্দ, উলুধ্বনি ও শঙ্খধ্বনিতে মুখরিত মন্দির প্রাঙ্গণ। ধূপধুঞ্চি, পঞ্চপ্রদীপ আর ঢাকের বাদ্যের তালে আসনে অধিষ্ঠিত হবেন দেবী দুর্গা। এবছর ফরিদপুরে 757টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। কিশোরগঞ্জে মন্ত্রপাঠের মধ্য দিয়ে ষষ্ঠী পূজার আনুষ্ঠানিকতা শুরু হয়। এবারও যেন আমরা ভালোভাবে আনন্দময় উৎসব আমাদের এই উৎসবটাকে পালন করতে পারি। প্রতি বছরে বা এখানে আমরা দুর্গাপূজা করতে পারি, এই প্রত্যাশায় আমরা মার কাছে আবেদন করতেছি। নাটোরেও নানা আয়োজনে শুরু হয়েছে শারদীয় দুর্গোৎসব। মাসুম আলিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।